তাহলে আপনাকে ভোটের পরে এমন কোন একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন, যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন। এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি, যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন, অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে। আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্য, লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য। এখন সবার কাছে এটাই বলতে হবে, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে, যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ করতে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি, মানবিক বলি, কল্যাণধর্মী বলি, প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতামূলক সহযোগিতামূলক সরকার বা দেশ গঠন করতে পারি। কি করতে হবে? মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী রাখবে যেটা ভোট করতে দেবে, একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে, একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটের নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র 5-7 ইলেকশন কমিশনার নয়, একেবারে ডাউন টু দি গ্রাউন্ড, যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সবাই। আমি ব্যক্তিগতভাবে, দলগতভাবে কিংবা আমি মনে করি আবার জোটেরও অনেকে অ্যাগ্রি করবেন, অনেকে হয়তো নাও করতে পারেন, কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে এই নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে। একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনবান্ধব একটা পুলিশ বাহিনী। সোজা কথা নয়, পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে, যে ওরা চাকরি আছে বলে যায়, কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো, এবং ঘুষ কি পরিমাণে খায়, কি রকম নির্যাতন করে, ইয়াবা কিভাবে সাধারণ মানুষের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে, এগুলো তো দেখেছেন। এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না, ডিউটি করে লাভ কি, এখন তো ঘুষ খাওয়া যাবে না। ওই পুলিশকে মানুষ বানাতে হবে, সোজা কথা নয়। কত সময় লাগবে আমি বলি সেই সময় দিতে রাজি আছি। আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না। ডিসিরা সেক্রেটারির মধ্যে মিছিল করে, যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধ্যে মিছিল হয়, সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি। এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয়। একটা ভোট হতে হবে, এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না। ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে, নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে, এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোন একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন, যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন। আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো, এটা ভাববেন, এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি, যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন, অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে। মানে এরকম আমি বলবো না যেন তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায় অন্তত নিজের জীবন যাতে সুন্দর করতে পারে তার ব্যবস্থা সরকার করবার চেষ্টা করি। আমার বক্তব্যটা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি জানি না কি কারণে মাসুদ কামাল এই আলোচনার প্রতিপাদ্য তুলে আবার একটু পিছিয়ে গেল। এই জুলাই আগস্ট আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বললো না, ভূমিকা মানে আগে কি কি করেছেন সে কথা তো আমরা পত্র পত্রিকায় পড়েছি, টেলিভিশনে দেখেছি, আজকে তাদের কাছে শুনলাম। কিন্তু জুলাই আন্দোলন তো শেষ হয়নি। প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, শোষণ, বঞ্চনা, নির্যাতন, লুটপাট, গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট নষ্ট করে দেওয়া, এইরকম দেশটা। একটা দেশ যেই দেশ বাসযোগ্য হবে, যেই দেশকে ভালোবাসতে পারবো, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে, সেই রকম দেশ। এটা লম্বা আলোচনা, আমি অত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না। আমি প্রবাসীদের জন্য এই প্রসঙ্গের অবতারণা করছি। এটা কিন্তু খুব সহজ কাজ নয়।
এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কারটা ঠিক মতো করা হোক। সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারে। বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার। যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন, প্রতিদিন সেটা আরো উন্নত হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি, এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে, এইটা ভাবা দরকার।